সম্মানিত হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আদ-দীন ওয়ান নাসিহা, যে সদুপদেশ দেওয়াই হচ্ছে দ্বীন। আর এই সদুপদেশের একটি অন্যতম উপায় হলো এই যে মাহফিলগুলো। আমি এই সদুপদেশ দেওয়া অনেক গুরুত্বপূর্ণ, নসিহত করা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমি সেই যোগ্যতা রাখি না, কিন্তু আল্লাহর দরবারে সাহায্য চাই যে আপনাদের এবং আমার জন্য উপকারী কিছু কথা আপনাদের সাথে আল্লাহ পাক আমাকে আলোচনা করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই পৃথিবীকে সৃষ্টি করেছেন। শুরুতে এই পৃথিবী, এই আকাশ, জমিন, গ্রহ, নক্ষত্র সবকিছু একত্রে মিলেমিশে ছিল। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে ইরশাদ করেছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকাম ফাফাতাকনাহুমা, যে যারা কাফির তারা কি লক্ষ্য করে না যে এই পৃথিবী, আকাশ, জমিন সবকিছু একত্রে মিলেমিশে ছিল। আল্লাহ পাক একটি মহা বিস্ফোরণের মাধ্যমে এই পৃথিবীকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। বর্তমানে বিজ্ঞান ও গবেষণার মাধ্যমে সেটা প্রমাণ করেছে, এটার নাম দিয়েছে বিগ ব্যাং। আজ থেকে ১৫০০ বছর আগে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবের মাধ্যমে, কালামুল্লাহ শরীফের মাধ্যমে আমাদেরকে এই সৃষ্টির রহস্য, সৃষ্টির তত্ত্ব সম্পর্কে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, বড় মেহেরবানি করে মানুষের ঘরে জন্ম দিয়েছেন, আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসাবে সম্মান এবং মর্যাদা দিয়েছেন। মহান আল্লাহ পাক অনেক নিয়ামত, রহমত এবং বারাকাত দিয়ে আমাদেরকে ধন্য করেছেন, যেগুলোর কোনো সীমা পরিসীমা নেই। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে ইরশাদ করেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যে আল্লাহর নিয়ামতকে যদি তোমরা গণনা করতে চাও তাহলে সেটাকে গণনা করে শেষ করতে পারবে না। আমি যে আয়াতে কারিমাটুকু শুরুতে তিলাওয়াত করেছি, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যে আল্লাহর নিয়ামতকে যদি তোমরা গণনা করতে চাও তাহলে সেটাকে গণনা করে শেষ করতে পারবে না। এত এত বেশি নিয়ামত দিয়ে আল্লাহ পাক আমাদেরকে ধন্য করেছেন। আমাদেরকে চলাফেরার শক্তি দিয়েছেন, আমাদেরকে স্বাধীন একটা ইচ্ছা শক্তি দিয়েছেন, আমাদের বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন, যে বুদ্ধির মাধ্যমে মানুষ আজ গোটা পৃথিবী শাসন করছে, ঠিক না? আমরা দেখি যে একজন মানুষ মাত্র ৩.৫ হাত লম্বা একজন মানুষ কয়েক টন ওজনের একটা হাতিকে নিয়ন্ত্রণ করতে পারে, বনের পশু পাখিকে নিয়ন্ত্রণ করতে পারে। কিসের জুড়ে? আল্লাহর দেওয়া বুদ্ধির জুড়ে। আল্লাহর দেওয়া বুদ্ধির জুড়ে মানুষ, বনের পশু পাখি, এমনকি একটি মস্ত বড় হাতিকে মানুষ নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু আল্লাহ পাক, এই সব কিছু হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য দয়া। আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য দয়া, কিন্তু এই দয়া নিয়ে আমরা চিন্তা করি না, এজন্য সেটার গুরুত্ব আমরা অনুধাবন করি না। উদাহরণস্বরূপ আমি বলতে চাই যে আমরা যে দৈনিক অক্সিজেন গ্রহণ করি, কতটুকু অক্সিজেন গ্রহণ করি আপনারা কি জানেন? এবং এর মূল্যই বা কতটুকু? গবেষণায় প্রমাণিত হয়েছে যে একজন প্রাপ্তবয়স্ক মানুষ দৈনিক প্রায় ১১,০০০ লিটার বাতাস গ্রহণ করে। সুবহানাল্লাহ। কত লিটার? ১১,০০০ লিটার বাতাস গ্রহণ করে। তন্মধ্যে বিশুদ্ধ অক্সিজেন একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য প্রয়োজন হয় ৫৫০ লিটার। সুবহানাল্লাহ। যে এই পৃথিবীতে আমরা বেঁচে থাকার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে উপাদান, সেটা হচ্ছে অক্সিজেন। সেটা হচ্ছে অক্সিজেন, যেটা আমার আল্লাহ আমাদেরকে বিনামূল্যে দান করে যাচ্ছেন। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর দয়া, সেটা আমরা অনুধাবন করতে পারি না, আমরা বুঝতে পারি না, কারণ এটা নিয়ে আমরা
চিন্তা করি না। এজন্য আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে বারবার আমাদেরকে তাগিদ দিয়েছেন যে আমার সৃষ্টি নিয়ে তোমরা চিন্তা করো, আমার দয়া নিয়ে তোমরা চিন্তা করো। কারণ কেউ যদি আল্লাহর দয়া নিয়ে চিন্তা করে, কেউ যদি আল্লাহর সৃষ্টি নিয়ে, সৃষ্টির রহস্য নিয়ে চিন্তা করে, তাহলে আল্লাহর কাছে তার মাথা নত হতে বাধ্য। তা আমরা দৈনিক 550 লিটার অক্সিজেন, বিশুদ্ধ অক্সিজেন আমরা গড়ে একজন প্রাপ্তবয়স্ক মানুষকে গ্রহণ করতে হয়, কিন্তু এর মূল্য কতটুকু আমরা জানি? আল্লাহ পাক বিনামূল্যে সেটা আমাদেরকে দিয়ে যাচ্ছেন। যখন সৃষ্টি করলেন তাকে 100 ভাগে ভাগ করলেন। কত ভাগে? 100 ভাগে ভাগ করলেন। তন্মধ্যে একটি ভাগ তাম মখলুকাতের জন্য তিনি ছেড়ে দিলেন। 100 ভাগের মধ্যে কয় ভাগ? 1 ভাগ ছেড়ে দিলেন। এই 1 ভাগ দয়া পাওয়ার পরে, এই 1 ভাগ রহমত আল্লাহ পাকের পক্ষ থেকে আমরা পাওয়ার কারণে আমাদের পিতামাতা আমাদেরকে ভালোবাসেন, আমরা আমাদের সন্তান সন্ততিকে ভালোবাসি, একটা প্রাণী তার বাচ্চাকে ভালোবাসে এই 1 ভাগের দয়া পাওয়ার কারণে। বাকি যে 99 ভাগ, বুখারী শরীফের হাদিস, বাকি 99 ভাগ আল্লাহ পাক কিয়ামতের দিন বান্দাকে সাহায্য করার জন্য রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তা আল্লাহর কোনো দয়ার সীমা পরিসীমা নেই। আল্লাহর দয়ার কথা বলতে গেলে আরেকটা হাত যাই, সে যদি 1 হাত আমার দিকে এগিয়ে যায়, আমি তার দিকে 1 বাহু পরিমাণ এগিয়ে যাই। সুবহানাল্লাহ। আর সে যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়ে দৌড়ে যাই। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর দয়ার সীমা পরিসীমা নেই। আর আল্লাহর দয়া থেকে আমরা নিরাশ হব না। আমরা যারা গুনাহগার আছি, আমরা বিশেষত আমি, যারা যে গুনাহগার মানুষ, আল্লাহর দয়া থেকে আমরা কখনো নিরাশ হব না। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে ইরশাদ করেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যে বান্দা যখন গুনাহ খাতা করবে, আল্লাহ পাক ইরশাদ করছেন, বান্দা গুনাহ খাতার কারণে সেজন্য আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়, সেজন্য আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়, আল্লাহর দয়া থেকে সেজন্য নিরাশ না হয়। তো সময় আল্লাহর অনেক হক আছে। এই ইবাদতের একটি গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে যে আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে ইয়াদ করা, আল্লাহর জিকির করা। আপনারা জানেন কি যে আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে ইয়াদ করা, এটার আরবি হচ্ছে জিকির। এটার আরবি কি? জিকির। আমার আল্লাহ চান যে আমরা সব সময় যেন আল্লাহকে স্মরণ করি, আল্লাহর জিকির করি, আমাদের চলাফেরায়, আমাদের উঠা বসায় আমরা যেন আল্লাহকে স্মরণ করি। কোন সময় আল্লাহর ইয়াদ থেকে আমরা যেন গাফিল না হই। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে ইরশাদ করেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। যে আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে ইরশাদ করেছেন যে যারা দাঁড়িয়ে, বসে এবং শুয়ে আল্লাহর ইবাদত করে। সুতরাং আল্লাহ চান আমরা সর্বাবস্থায় আল্লাহর ইবাদত করি, আল্লাহর ইবাদত থেকে যেন আমরা গাফিল না হই। যারা গাফিল হবেন তাদেরকে আল্লাহ পাক সতর্ক করে দিয়েছেন, দুনিয়ার চাহিদা এবং আমাদের সন্তান সন্ততিকে রক্ষণাবেক্ষণ, এগুলোর কারণে যেন আমরা আল্লাহর জিকির থেকে আমরা যেন গাফিল না হই, সে আল্লাহ আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। আর যদি আল্লাহর স্মরণ থেকে আমরা বিচ্যুত হই, তাহলে মহান আল্লাহ পাকের কোনো ক্ষতি হবে? তার কোনো ক্ষতি হবে না, বরং দুনিয়া আখিরাতে আমরা ক্ষতিগ্রস্ত হব। আমি যেটা বললাম যে হকুল্লাহ এর মধ্যে একটা উল্লেখযোগ্য আল্লাহর হক হচ্ছে, সবচেয়ে বড় হক হচ্ছে যে আমরা আল্লাহর ইবাদত করব। আর এই ইবাদতের একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হলো আল্লাহকে আমরা সব সময় স্মরণ করব। আল্লাহকে আমরা সব সময় স্মরণ করব। যে আল্লাহর বান্দার উপরে আল্লাহর হক হচ্ছে যে তার ইবাদত করবে, আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কাউকে শরীক করবে না। আর আল্লাহর উপরে বান্দার হক হচ্ছে সে যদি শিরক মুক্তভাবে আল্লাহর ইবাদত করে, তাহলে তাকে আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। এটা হচ্ছে বান্দার হক আল্লাহর উপরে। আর আল্লাহর হক হচ্ছে আমরা ইবাদত করব
আল্লাহর সাথে আমরা কাউকে শরীক করব না। জিকিরের মাহফিল, এই জিকিরের মাহফিল সম্পর্কে, এর মর্যাদা সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যখন কিছু মানুষ বসে আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে, তখন আল্লাহ পাকের ফেরেশতারা তাদেরকে ঘিরে রাখেন। সুবহানাল্লাহ। এবং ইবাদতটা রিয়া মুক্ত হওয়া জরুরি। রিয়া মানে কি? লোক দেখানো। আমরা যাতে লোক দেখানো ইবাদত না করি, আমাদের ধর্মকর্মে যাতে আমরা লোক মানুষকে দেখিয়ে না করি, দান সাদকা, আল্লাহর ইবাদত, নফল ইবাদতে আমরা যেন লোক মানুষদেরকে দেখানোর চেষ্টা না করি। বারবার হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন রিয়া থেকে বেঁচে থাকার জন্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে রিয়াকে ছোট শিরক বলেছেন। কি বলেছেন? রিয়া মানে লোক দেখানো ইবাদত, লোক দেখানো। তার মাখলুকাতের মধ্যে রিয়াযুক্ত আমলকে প্রচার করে দিবেন এবং তাকে এই দুনিয়ার জীবনে অপমানিত এবং লাঞ্ছিত করবেন, নাউযুবিল্লাহ। সুতরাং আমাদের ইবাদত যেন রিয়া মুক্ত হয়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। হাদিস শরীফে এসেছে যে কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সেই ছায়ায় 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক জায়গা দিবেন। তোর মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা যখন দান খয়রাত করবে, তার ডান হাত দিয়ে দান খয়রাত করবে, তখন বাম হাত টের পাবে না। সুবহানাল্লাহ। তাদেরকে আল্লাহ কোথায় স্থান দেবেন? তাদেরকে আল্লাহ আরশের ছায়ায় স্থান দিবেন, কারণ এটা হচ্ছে রিয়া মুক্ত একটি আমল, এর কারণে। সুতরাং আমরা রিয়া থেকে বেঁচে থাকার চেষ্টা করব, লোক দেখানো ইবাদত থেকে। আবার লোক দেখানোর ভয়ে আপনি ফরজ ইবাদত থেকে আপনি গাফিল থাকতে পারবেন না। আমি ফজরের নামাজে গেলাম না, মনে মনে বললাম যে লোকজন দেখবে আমি যে আল্লাহর নামাজে যাচ্ছি, সেটা কখনো হবে না। নফল ইবাদতের ক্ষেত্রে আপনি এগুলো থেকে বিরত থাকবেন, রিয়া থেকে বিরত থাকতে হবে। এবং রিয়া থেকে বেঁচে থাকার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস পাওয়া যায়, একটি দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়াস্তাগফিরুকা লিমা লা আ'লাম। রিয়া হচ্ছে এক ধরনের শিরক। যেমন ধরেন আপনি নামাজে দাঁড়িয়েছেন, আপনি নামাজ পড়ছেন, স্বাভাবিক গতিতে নামাজ পড়ছেন, হঠাৎ করে আপনার একজন মানুষ আপনার নজরে আসলো যে তিনি আসছেন, একজন বড় মানুষ আসছেন। আপনি তাকে দেখে নামাজটাকে পূর্বের চাইতে সুন্দরভাবে পড়া শুরু করলেন, পূর্বের চাইতে সুন্দর করে আপনি রুকু সিজদা করা শুরু করলেন। এটা হচ্ছে রিয়া। কারণ এই নামাজটা কার জন্য? আল্লাহর জন্য। আপনি সেখানে অন্য মানুষকে অংশীদার বানিয়ে ফেলেছেন। সুতরাং এটা রিয়া হয়ে গেছে, এবং রিয়াকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরকে আসগর বা ছোট শিরক বলেছেন। তাই আমি বলেছিলাম হক সাধারণত দুইটা, একটা হচ্ছে হকুল্লাহ আর একটা হচ্ছে হকুল ইবাদ, বান্দার হক। একজন বান্দার উপরে অন্যান্য বান্দার অনেক হক রয়েছে, আলোচনা করে শেষ করার মতো নয়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে হকটি হচ্ছে সেটি হচ্ছে যে নিজের থেকে পরিষ্কার হতে পারতাম না, আমরা চলাফেরা করতে পারতাম না, সে সময় আমাদের পিতামাতা আমাদেরকে বড় মেহেরবানি করে লালন পালন করেছেন। আল্লাহ পাক এজন্য পিতামাতার জন্য এমন একটি দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, যে হে আল্লাহ আমাদের পিতামাতার উপরে এমন ভাবে রহম করো যেমনি ভাবে ছোটবেলায় তারা আমাদের উপরে রহম করেছেন। সুতরাং বান্দার হকের মধ্যে একটা গুরুত্বপূর্ণ হক হচ্ছে যে আমরা আমাদের পিতামাতার অধিকার সম্পর্কে সচেতন থাকব, যে পিতামাতা ছোটবেলায় আমাদেরকে বড় আর পিতামাতার সাথে সদাচরণ করবে। এর মাধ্যমে আমরা কি বুঝতে পারি? একই আয়াতে আল্লাহ পাক তার হকের কথা আলোচনা করছেন, পাশাপাশি আমাদের পিতামাতার হকের কথা আলোচনা করার মাধ্যমে আল্লাহ পাক এই পিতামাতার প্রতি সদাচরণের জন্য আমাদেরকে গুরুত্ব বুঝিয়েছেন। আমরা যেন আমাদের পিতামাতার বদদুয়া থেকে বেঁচে থাকতে পারি, সেদিকে আমাদের নজর দিতে হবে। কারণ পিতামাতা যদি কোনো মনের অজান্তেও কোনো সময় বদদুয়া দিয়ে দেন, তাহলে সেটা একজন সন্তানের জীবন নষ্ট হওয়ার কারণ হতে পারে। আমি একটা হাদিস থেকে সামান্য আলোচনা করব। আপনারা সকলেই অনেকেই হয়তো জানেন যে হযরত বনি ইসরাইলের একজন যুবক ছিলেন,
বুখারী শরীফের হাদিস, বনী ইসরাইলের একজন যুবক ছিলেন যার নাম ছিল জুরাইজ, যার নাম কি ছিল? জুরাইজ। সেই জুরাইজ, হযরত জুরাইজ নিয়েছিলেন যেখানে তিনি শান্তিতে আল্লাহর ইবাদত করবেন। তো লোকমুখে বনী ইসরাইলের সেই সময়ে লোকমুখে হযরত জুরাইজের ইবাদতের কাহিনী, হযরত জুরাইজের কাহিনী ছড়িয়ে পড়ল। সেই সময় একজন দুশ্চরিত্রা নারী ছিল, সে লোকজনকে বলল, তোমরা তো জুরাইজের বড় প্রশংসা করো, হাদিস শরীফে এসেছে, জুরাইজের বড় প্রশংসা করো, তোমরা যদি দেখতে চাও তাহলে আমি এই জুরাইজকেও আসলেন, তার ঘরের বাইরে আসলেন এবং তিনি ডাকলেন, হে জুরাইজ। জুরাইজ তখন নমাজরত অবস্থায় ছিলেন, তিনি কোনো জবাব দিলেন না। তিনি মনে মনে চিন্তা করলেন, কাকে গুরুত্ব দেব? আমি এখন নমাজরত আছি, যে নমাজকে গুরুত্ব দেব, আল্লাহর ইশকে গুরুত্ব দেব, নাকি আমার মায়ের ডাককে গুরুত্ব দেব? তিনি আল্লাহর ইবাদতকে প্রাধান্য দিলেন, মায়ের ডাকে তিনি সাড়া দিলেন না। দ্বিতীয় দিন মা অনেক মনক্ষুণ্ণ হয়ে চলে গেলেন তার ডাকে সাড়া না দেওয়ার কারণে। দ্বিতীয় দিনও তার মা আসলেন, ঠিক তেমনি ভাবে ডাকলেন, কিন্তু ডাকে তিনি সাড়া দিলেন না, তিনি নমাজরত ছিলেন। তৃতীয় দিন সে খারাপ সম্পর্কে লিপ্ত হয়ে গেল, নাউজুবিল্লাহ। সেই রাখালের বাচ্চা তার পেটে চলে আসলো এবং কিছুদিন পর যখন সে বাচ্চা প্রসব করলো, সে মানুষজনকে বলে বেড়াতে লাগলো যে এটা হচ্ছে জুরাইজের সন্তান। কার সন্তান? জুরাইজের সন্তান। লোকজন খুব উত্তেজিত হয়ে গেল, সকলে মিলে তারা জুরাইজ যেখানে ইবাদত করতেন, মহিলার ঘরে যে তোমার সন্তান জন্ম নিয়েছে সেটা কি তুমি জানো না? তিনি আকাশ থেকে পড়লেন এবং তিনি বললেন, আমাকে একটু সময় দাও। তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন, তিনি নামাজ পড়ে বললেন, কোথায় সেই বাচ্চা? সেই বাচ্চাকে নিয়ে আসো। সেই বাচ্চাকে নিয়ে আসা হলো। তিনি তার সেই বাচ্চার পেটের মধ্যে ঠুকা দিলেন, ঠুকা দিয়ে বললেন, ওহে বাসা, ওহে পুত্র, তুমি বলো তোমার পিতাকে। আল্লাহর মেহেরবানিতে তার জবান খুলে গেল। সেই পুত্র বলল, সেই শিশুটি বলল, আমার পিতা হচ্ছেন অমুক রাখাল। সুবহানাল্লাহ। তখন লোকজন তাকে ধরে চুমু খেতে শুরু করলো, আদর করতে শুরু করলো, গায়ে পিঠে হাত বুলাতে শুরু করলো। তিনি মুস্কি মুস্কি হাসতেছিলেন, কারণ তার মনে হয়ে গিয়েছিল তার মায়ের সেই বদদুয়ার কথা। তার এই ইবাদতখানাকে লোকজন সকলে মিলে সোনা দিয়ে বানিয়ে দেওয়ার জন্য তারা মনস্থ করলো। তাকে জানালো যে আমরা আপনার ইবাদতখানাকে সোনা দিয়ে বানিয়ে দিতে চাই। তিনি বললেন, যেমনি ছিল তেমনি বানিয়ে দাও, আমার সোনা দিয়ে বানিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নাই। সুতরাং মায়ের দোয়া আমরা যাতে পাই, আমাদের পিতামাতার দোয়া যাতে পাই, সেদিকে আমাদেরকে নজর রাখতে হবে। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একজন সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন যে আমার কাছে সদাচরণ পাওয়ার সবচেয়ে যোগ্য কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,